মাত্র 10 মিনিট সময় নিয়ে হাতে আমার ছেলের জন্য বানিয়ে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কালকে রাতে থেকে শুরু করলাম। তো এই সন্ধ্যার দিকে যে আমার হাজবেন্ড আম নিয়ে আসছিল, আর 2 পদের আম নিয়ে আসছিল। একটা ছিল হাড়িভাঙ্গা নাকি, আর একটা তো হচ্ছে রূপালি আম, আর একটা এই যে রেক্সিন নিয়ে আসছে। কালারটা কি যে সুন্দর, আমার কাছে তো খুব ভালোই লাগছে কালারটা। আর এই যে মাছ নিয়ে আসছিল, পাঙ্গাস মাছ। তো মাছটা ছিল একেবারেই তাজা, সব সময় মাছটা কেটেই নিয়ে আসে, কিন্তু কালকে মাছটা একদমই না কেটে নিয়ে আসছে। তো বাসায় এসে আবার সে আমাকে মাছগুলো কেটে দিয়েছিল, আমি শুধু ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পরের দিন ওই মাছই রান্না করে নেব, পাঙ্গাস মাছ। এই মাছগুলো আমার ছেলেদের খাওয়াতে খুব সুবিধা হয়, কারণ এই মাছে একদমই কাঁটা থাকে না, তাই। আর আমার কাছেও মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। কিন্তু পাঙ্গাস মাছটা কাটতে খুবই কষ্ট হয় আমার কাছে। পাঙ্গাস মাছে যে কাঁটাগুলো থাকে, ওই কাঁটাগুলো আমি একদমই কাটতে পারি না, খুবই কষ্ট হয়। কাটতে গেলে একদমই আমার হাতেও ব্যথা পায়, অনেক কষ্ট হয়ে যায় আমার তখন। তো আমার হাজবেন্ড সব সময় মাছগুলো কেটেই নিয়ে আসে, কিন্তু যেদিন না কেটে নিয়ে আসে তখন সে নিজেই এসে বাসায় তারপর মাছগুলো কেটে দেয়। আমি শুধু ধুয়েই সবসময় ফ্রিজে রেখে দিই গুছিয়ে। আসলে হাজবেন্ডরা যদি স্ত্রীদের কষ্ট বোঝে, তাহলে আমার মনে হয় না যে আর তাদের কোনো কষ্ট থাকে। যে আমি মাছ কাটতে পারি না বলে, ব্যথা পাই বলে সে নিজেই আমাকে মাছগুলো কেটে দেয়। বলেন তো এর থেকে সুখের আর শান্তির কি হতে পারে, আর খুশির কি হতে পারে? আসলে মাছ কাটতে পারি না বললে ভুল হবে, আমি সব মাছই কাটতে পারি ইনশাল্লাহ। কিন্তু পাঙ্গাস মাছটা কাটতে গেলে হয় কি, এই মাছে তো অনেক কাঁটা থাকে, তাই কাঁটাগুলো লেগে হাতগুলো কেটে যায়, তাই আর পাঙ্গাস মাছগুলো আমি খুব একটা কাটি না। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার রান্না করা হয়ে গেছে। আমি পাঙ্গাস মাছ ভুনা করে নিয়েছিলাম, আর পাঙ্গাস মাছের মাথা আর পেটের মাছ দিয়ে এখানে কলমি শাক রান্না করে নিয়েছি। কলমি শাক আমি আলু দিয়ে একটু ভাজি করে নিয়েছি আমার ছোট ছেলের জন্য। আর এগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ির গাছে মুড়মুড়া ফল, খেতে খুবই টক, কিন্তু মজা আছে খেতে। আর এই যে আমি আমার ছেলের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলু কেটে ধুয়ে পানিটা একদম শুকিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি একটু আদা আর একটু গরম মশলার গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, সাথে একটু লবণও দিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি আলুগুলোকে একদম মিডিয়াম আঁচে আমি 2-3 মিনিটের মতো করে ভেজে নেব। একদম যখন লাল লাল হয়ে যাবে কালারটা, তখন আমি নামিয়ে নেব। আর উপরটা একদম মচমচে হবে, আর ভিতরটা সত্যি খুব সুন্দর নরম হয়ে যাবে। যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, তাই একদম উপরটা অনেক সুন্দর মচমচে হবে। আর আমি এটা একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এরকম একটা স্টিলের ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। আর এটা সস দিয়ে খেতে তো খুবই মজা হয়। তো আমার এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানাইতে 10 মিনিট সময় লাগে না, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আমার ছেলেরা তো খুবই পছন্দ করে খেতে, তো ওদের জন্যই রান্নার ভিতরে আমি হঠাৎ করেই ও খেতে চাইলো বলে বানিয়ে দিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।